الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الحمد لله আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে গতকাল আমাদের একটা অনুষ্ঠান শেষ করার পরে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে আরেকটা অনুষ্ঠানে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। তো গতকাল আমাদের আলোচ্য বিষয় ছিল মধ্যসত্ত্ব ভোগ ও ইসলাম। তো সেটার কিছু ভূমিকা কথা এবং সেটা কি কি শর্তে বৈধ কি কি শর্তে বৈধ না, তো সেই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তো সেই শর্ত থেকে আমরা মাত্র 3টা শর্ত নিয়ে আলোচনা করেছিলাম, বাকিগুলো আমরা আলোচনা করতে পারিনি সময় স্বল্পতার কারণে। তো তার থেকে আজকে আমরা 2টা বিষয় আলোচনা করব, 2টা শর্ত নিয়ে আলোচনা করব এবং সেই শর্তের মাথাহাতে সেই শর্তের অধীনে কি কি বিষয় আমাদের সামনে আসে, কি কি স্রোত সামনে আসে এবং সেগুলোর হুকুম কি কি, সেগুলো নিয়েও আমরা আজকে আলোচনা করব। আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক চাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক এবং সহজভাবে বলার তৌফিক দান করেন। তো গতকালকের বিষয়টা আবার একটু সংক্ষেপে বলি। আমরা বলেছিলাম মৌলিকভাবে এই যে মধ্যসত্ত্ব ভোগ ইসলাম এটা পছন্দ করে না। মধ্যসত্ত্ব ভোগ এটা ইসলামে পছন্দনীয় কোনো পন্থা না, তারপরেও এটা একেবারেই নাজায়েজ না। মধ্যসত্ত্ব ভোগ এটা যদি জরুরত থাকে, এটা যদি প্রয়োজন থাকে এবং এগুলা জায়েজ হওয়ার যে 9টা শর্ত আমরা বলেছি, এই শর্তগুলা যদি পাওয়া যায় সেক্ষেত্রে সেটা জায়েজ হবে, আর যদি শর্তগুলা পাওয়া না যায় তাহলে জায়েজ হবে না। তো যে যে শর্তগুলো পাওয়া গেলে নাজায়েজ হবে সেই বিষয় আমরা কালকে বলেছিলাম। যদি কোনো ধরনের ক্ষতির আশঙ্কা হয়, ক্রেতা বিক্রেতা অথবা জনসাধারণ যে কারো ক্ষতির আশঙ্কা থাকলে সেই ধরনের দালালি, সেই ধরনের মধ্যসত্ত্ব ভোগ, মানুষের মধ্যে মধ্যস্থতা করা, এটা কোনোভাবেই জায়েজ হবে না। দ্বিতীয় বলেছিলাম যে ধোঁকা প্রতারণার আশ্রয় নিয়ে যদি কোনো মধ্যস্বত্বভোগী, কোনো দালাল, সে যদি কোনো কিছু অর্থ কামাই করে তাহলে সেটাও কোনোভাবেই কি হবে না, জায়েজ হবে না, বৈধ হবে না। তো এর একটা পরিপূরক শর্ত হিসাবে আমরা বলেছিলাম যে যার থেকে বিনিময়টা গ্রহণ করা হবে, যার থেকে বিনিময় গ্রহণ করা হবে বিষয়টা তার জানা থাকতে হবে। বিষয়টা যদি তার জানা না থাকে, বরং সে মনে করতেছে যে সে তো আমার জন্য ফ্রি ফ্রি করে দিচ্ছে, সে তো আমাকে ইকরাম করছে, কিন্তু ভিতরে ভিতরে সে কি করছে, পারিশ্রমিক গ্রহণ করছে। তো এটা আমরা আলোচনা করেছিলাম, এটাও বৈধ হবে না। এটা বৈধ হওয়ার সুরত কি, বলে নিতে হবে। যার কাছ থেকে নিবে তাকে বলে নিতে হবে, যদি বলে না নেয় তাহলে নেওয়া গ্রহণ করা বৈধ হবে না। মনে থাকবে? তো আজকে আমরা 2টা বিষয়, যেটা আমরা গতকাল আলোচনার শেষে বলেছিলাম, আমরা 2টা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। একটা হলো যে কাজ দালাল করবে বা মধ্যস্বত্ব ভোগী যে কাজটা করবে সে কাজ হলো সমাজের দৃষ্টিতে সেটা বিনিময়যোগ্য হতে হবে। কি বললাম? অর্থাৎ সমাজ ওইটাকে বিনিময়হীন কাজ মনে করে কিনা, এটা একটা বিষয়।
আর আরেকটা শর্ত নিয়ে আমরা আলোচনা করব, সেটা হলো যে এই যে কাজটা অনেক সময় দেখা যায় সমাজ সেটাকে বিনিময়যোগ্য মনে করে, কিন্তু দেখতে হবে যে শরীয়ত সেটাকে বিনিময়যোগ্য মনে করে কিনা। অর্থাৎ এটা শরীয়তের দৃষ্টিতে এবং উরুফের মধ্যে, লোক প্রচলনের মধ্যে এটা বিনিময়যোগ্য কাজ হতে হবে। যদি এই দুইটা শর্ত না পাওয়া যায়, সেখানে যদি ধোঁকা প্রতারণাও যদি না হয়, সেখানে যদি ক্ষতিও না হয়, এটা যদি তাকে বলে কেউ নেয়, তবুও এই কমিশন ভোগ করা, এই মাঝখানে ঢুকে সত্য ভোগ করা, এটা বৈধ হবে না, যদি এটা বিনিময়যোগ্য কোনো কাজ না হয়। আমরা প্রথমে আলোচনা করব যে ওরফের মধ্যে, লোক প্রচলনের মধ্যে আমলটা যদি বিনিময়যোগ্য না হওয়া। আচ্ছা, এখানে আমরা তাবিয়িনুল হাকায়েকের একটা ইবারত উল্লেখ করতে পারি, বা এটা আপনারা মাজাল্লাতুল আহকামিল আদলিয়া এটার মধ্যে আপনারা পড়েছেন, যে লিআন্নাল আমিলা লা ইস্তাহিকু ইল্লা বিল আমাল, যে আমেল সে আমল যদি না করে, মুতাবার আমল যদি সে না করে, তাহলে সে কি হবে না? উজরতের মুস্তাহিক হবে না। এই উসুল মনে আছে তো? স্বীকৃত উসুল কি? আমেল আমল ছাড়া। এখন যে দালাল, সে কি আমেল না গায়রে আমেল? সে তো কারো না কারো কাজ করে দিচ্ছে, সে আমেল। আর যদি সে আমেল হয়, তাহলে সে উজরত পাবে কখন? যখন সে কাজ করবে তখন উজরত পাবে। আর যদি সে কাজ না করে, তাহলে সে উজরত পাবে না। আর এখানে ফিকহে ইসলামের মধ্যে এই কথাও স্বীকৃত, আল ইস্তিহকাকু বিলা আমালিন লাম ইয়ারিদ বিহি শারউ। আল ইস্তিহকাকু অর্থাৎ কোনো মালের, কোনো উজরতের, মানে কোনো উজরতের হকদার হওয়া কোনো আমল ছাড়া, এটা শরীয়তে নাই, এটা শরীয়তে নাই। আমরা তাফসিরে রুহুল মাআনি থেকে আমরা একটা ইবারত উল্লেখ করতে পারি। আল্লাহ তাআলা বলেছেন কি, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, যে তোমরা একে অপরের মাল অন্যায়ভাবে ভক্ষণ করো না, বাতিল ভাবে ভক্ষণ করো না। তো বাতিল মানে কি? বাতিল মানে হলো যে রুহুল মাআনির মধ্যে আছে, কুল্লু মা ইউখাযু মিনাল ইনসানি বিগাইরি আইওয়াজিন। মানুষের এগুলোর অনেক তাফসির আছে, অনেক ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হলো এটা, যে মানুষ যদি কোনো বিনিময় ছাড়া, মানুষ থেকে কোনো মাল গ্রহণ করে, এটাই হলো লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। তাহলে যদি আমেল সে উজরত নেয় কিন্তু তার থেকে আমল নাই, তাহলে কি সেটা বৈধ হবে? তাহলে সেটা বৈধ হবে না, কারণ আমেলের আমল না হলে সে উজরতের হকদার হয় না। আমেলের যদি আমল না থাকে, তাহলে সে উজরতের হকদার হয় না। আমরা গতকালকে একটা সূরত বলেছিলাম, তো আরেকটা সূরত, যেমন আমাদের সামনে যে ল্যাপটপ দেখা যাচ্ছে, এই ল্যাপটপ কেনার সময়, ল্যাপটপ কেনার দিন আমরা ফ্যান ইত্যাদি কিনতে গিয়েছিলাম মাদ্রাসার জন্য। তো ওই ফ্যানের দোকানদার কোনোভাবে জেনেছে যে আমরা একটা ল্যাপটপ কিনবো, পুরাতন ল্যাপটপ। তো ওই ফ্যানের দোকানদার জেনে আমাদেরকে পরামর্শ দিচ্ছে, হুজুর আপনি অমুক জায়গায় যান, অমুক জায়গায় গেলে আপনাদের একটা ডিসকাউন্ট বেশি পাবেন, ওখানে ভালো জিনিস পাওয়া যায়। এবং এটাও বলেছে যে ওনাদের সাথে আমাদের যোগাযোগ আছে, চুক্তি আছে, যে ওখানে গেলে আমি বলে দিলে ভালো জিনিস দিবে। এবং আমাদের সামনে ফোনও দিয়েছে এবং জিজ্ঞাসা করেছে এই মডেলের ল্যাপটপ আছে কিনা, এবং আমার সামনেও বলেছে যে আমি একজন কাস্টমার পাঠাচ্ছি। কি বলেছেন? আমি একজন কাস্টমার পাঠাচ্ছি। এরপরে আমি তো বুঝতে পেরেছি আসলে ঘটনা কি। ঘটনা হলো, এই যে ফ্যানের দোকানদার, সে আমাকে ওই ল্যাপটপের দোকানে পাঠিয়ে আমার কাছ থেকে সেটা কমিশন খাবে। পরে আমি পরীক্ষামূলক সেখানে গিয়েছি, গিয়ে দেখি যে অস্বাভাবিক দাম বলছে। সেখানে গিয়ে দেখি
অস্বাভাবিক দাম বলছে, পরে অন্য জায়গা থেকে নেওয়া হয়েছে। অস্বাভাবিক দাম কেন বলছে? কোন যে পাঠিয়েছে, যে রেফার করছে, তাকেও তো একটা কি দেওয়া লাগবে, একটা পারিশ্রমিক দেওয়া লাগবে। তো এখানে আপনারা খেয়াল করেন, যে ব্যক্তি আপনার এই যে শুধু ফোনে 1 মিনিট কথা বলে দিল, আমাকে শুধু বলে দিল, কি মুখে বলে দিল যে আমি একজন কাস্টমার পাঠাচ্ছি, এটা কি বিনিময়যোগ্য কোনো আমল? এটা কি সে 1000 টাকা, 2000 টাকা, 500 টাকা এটা কি পায় মানুষ? সারাদিন শ্রম করে মানুষ কত পায়? 500 টাকা পায়। আর সেখানে শুধু একটু রেফার করে সে কত টাকা পেয়ে যাচ্ছে? 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা। সেখানে আমি হিসাব করে দেখেছি 3000 টাকা বেশি বলেছে। রেফার করার কারণে কত টাকা বেশি বলেছে? 3000 টাকা, স্বাভাবিক বাজার মূল্যের থেকে 3000 টাকা বেশি বলেছে। তো এই যে একটা পরামর্শ দিল, সে আমাকে একটা পরামর্শ দিল না, হুজুর অমুক জায়গায় যান, অমুক জায়গায় যদি যান তাহলে আপনি কম দামে ভালো জিনিস পাবেন। এই পরামর্শ শুধু দোকানদারকে দেয় নাকি যে কোনো মানুষ দেয়? এটা কি আমরা আমরা ওরফে দেখেন, আপনারা বলতে পারেন যে এটা তো মানুষ ওরফি মনে করে, এটা তো ব্যবসায়িক পরিচালনা, এটা একেবারে আম হয়ে গেছে। বিভিন্ন দোকানের সাথে বিভিন্ন দোকানের চুক্তি থাকে, এটা তো তারা বিনিময়যোগ্য কাজ মনেও করে। এখানে মনে রাখতে হবে, আমরা ওরফ দ্বারা এই ফাসেদ ওরফ আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হলো সহি ওরফ, শরীয়ত সম্মত, অর্থাৎ যে ওরফ শরীয়ত এতেবার করে, যে ওরফ কি করে, শরীয়ত এতেবার করে, সেই ওরফ উদ্দেশ্য। তো সেই ওরফের মধ্যে আপনার এগুলোকে বিনিময়যোগ্য কোনো কাজ মনে করা হয় না। বুঝতে পেরেছেন? যে তার তো কাজ এতটুকু যে হুজুর আপনি অমুক জায়গায় যান, আপনি ভালো জিনিস পাবেন। দেখেন এখানে আমরা যে একটা শর্ত বলবো বা একটা সুরত বলবো, সেই সুরতের মধ্যে শুধুমাত্র ওই শর্তের বরখেলাফ হয়েছে বিষয়টা এরকম না, এখানে অন্য অন্য শর্তও পাওয়া যেতে পারে। এখানে কি খদিয়া আছে না? সে যে আমাকে বলেছে হুজুর কম দামে ভালো জিনিস পাবেন, সে জানে না যে আমাকে পারিশ্রমিক দিতে হবে এবং খুব স্বাভাবিকভাবে অন্য জায়গা থেকে তার কাছ থেকে দাম বেশিও নেওয়া হবে। এখানে কি খদিয়া আছে, ধোঁকা আছে? তাহলে এখানে একে তো তার কোনো আমল নাই, ওই যে পারিশ্রমিক সে ল্যাপটপওয়ালা দোকান থেকে নিবে, তার কোনো শ্রম নাই, পারিশ্রমিক নিবে কিভাবে? আর দ্বিতীয়ত সে ধোঁকা দিয়েছে, প্রতারণা করেছে। মূলত ওখানে গিয়ে ওই কাস্টমারের আরো পকেট কাটবে, আরো তার টাকা বেশি খরচ হবে। আচ্ছা, তো একটা সুরত হলো, দেখেন এই যে এক দোকানের সাথে আরেক দোকানের এই যে যোগাযোগ, এটা কিন্তু খুব ব্যাপক লাভ করেছে, অনেক ব্যাপকতা লাভ করেছে। এটা আপনারাও খুব সতর্ক থাকবেন। কোনো দোকানে গিয়ে সেই দোকানদার যদি আরেক দোকানে রেফার করে, তো সেখানে একটু হিসাব করে যাবেন, কারণ এখন বিভিন্ন দোকানের সাথে বিভিন্ন দোকানের এরকম একটা চুক্তি থাকে। দেখা যাচ্ছে যে আপনি ওই দোকানে সরাসরি যদি যাইতেন তাহলে আপনার কাছ থেকে কম রাখতো, কিন্তু অন্য কেউ যখন আপনাকে রেফার করে ওখানে পাঠাবে, তো খুব স্বাভাবিকভাবে যে রেফার করবে তার জন্য কিছু টাকা রাখতে হবে। তো কিছু টাকা যখন রাখতে হবে, তো এই টাকা কি সেই দোকানদার নিজে দিবে না আপনার কাছ থেকে নিবে? আপনার কাছ থেকেই নিবে। তো এই বিষয়টা মানে খুবই সতর্ক থাকতে হবে। এবং যারা ব্যবসায়ী আছেন, যারা ব্যবসা বাণিজ্য করে, তাদেরকেও এটা খুব মনে রাখতে হবে যে আমি যে কাজটা করছি, এটাকে তো আমি ধোঁকা প্রতারণা করছি, অন্যায় কাজ করছি, মানুষের আমি ক্ষতির কারণ হচ্ছি। আর পাশাপাশি আমি যে টাকাটা নিচ্ছি, আমার তো কোনো শ্রম নাই এখানে, আমার তো মুতাবার কোনো গ্রহণযোগ্য কোনো শ্রম নাই, যে শ্রমের বিনিময়ে আমি পারিশ্রমিক গ্রহণ করতে পারি। এই জন্য এই কাজ যদি কেউ করে থাকেন, এটা সম্পূর্ণ হারাম হবে। এবং আমরা যারা ভোক্তা আছি, আমাদেরকেও সতর্ক থাকতে হবে যে আমরা যেন প্রতারিত না হই। দুইটা বিষয়। আচ্ছা, এরপরে আপনাদের এই এলাকায় আছে কিনা আমি জানি না, ঢাকার দিকে এবং এটা খুব বেশি আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, যেমন এই অঞ্চলে আমি যতটুকু শুনেছি দারোয়ানের এরকম কি আছে, দারোয়ান ঠিক করে দেয় প্রতিষ্ঠান। যেমন আমাদের মাদ্রাসায় যে দারোয়ান আছে, এটা কোনো প্রতিষ্ঠান থেকে নিয়ে আসা, অর্থাৎ সেই প্রতিষ্ঠানে দারোয়ান এসে
নাম টাম মানে ফর্ম পূরণ করে সেই প্রতিষ্ঠানে আসে, সেই প্রতিষ্ঠান থেকে দারোয়ানদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠানো হয়। তো এরকম টিউশনি ঠিক করে দেওয়ার কি আছে? বিভিন্ন রকম প্রতিষ্ঠান আছে। তো বিভিন্ন স্যার যারা টিউশনি করতে যায় বাড়িতে বাড়িতে গিয়ে, তো তারা ওই প্রতিষ্ঠানে গিয়ে নাম ইত্যাদি এগুলো জমা দেয় যে আমার এই যোগ্যতা, আমি এই কিতাব পড়াতে পারি, এই ক্লাসের কিতাব বই পুস্তক আমি পড়াতে পারি, আমাকে আপনি সেই অনুযায়ী কি করেন, একটা খিদমত ঠিক করে দেন, একটা টিউশন একটা ঠিক করে দেন। তো সেই প্রতিষ্ঠান কি করে, সেই প্রতিষ্ঠান এবং যাদের হলো বাচ্চাদের পড়াবে সেই প্রতিষ্ঠানগুলো কি করে, তারা এই এই প্রতিষ্ঠান যেহেতু নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, এখানে এসে তারা বলে যে আপনাদের কাছে কোনো স্যার ম্যাডাম আছে কিনা, আমি আমার বাচ্চা পড়াতে চাই। তো যখন মানুষ এসে তাদের কাছ থেকে আসে, তো প্রতিষ্ঠানের কাছে তো বিভিন্ন স্যারের নম্বর, তার পরিচয় ইত্যাদি এগুলো আছে, তারা একজনের কাছে স্যারেদের কি করে, যোগাযোগ করিয়ে দেয়। এখন এই মধ্যস্থতাকারী যে প্রতিষ্ঠান, তাদের কোনো শ্রম আছে? অবশ্যই শ্রম আছে। সে ওই পরামর্শ দেওয়ার জন্য, ওই যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য সে একটা অফিস নিয়েছে, ওখানে সে লোক নিয়োগ করেছে, তার সমস্ত কাজ তো ওই কেন্দ্রিক। তো কিভাবে বললেন যে শ্রম নাই? অবশ্যই শ্রম আছে। এবং এই ঠিক করে দেওয়ার বিনিময়ে ওই স্যারেদের থেকে যদি সে কোনো কমিশন গ্রহণ করে, এটা অবশ্যই বৈধ। এটা কি? তাহলে আমরা এখানে আলোচনা করলাম কেন? যদি যৌক্তিক কমিশন গ্রহণ করে তাহলে বৈধ, এবং সেটা মালুম থাকতে হবে, নির্দিষ্ট থাকতে হবে। কিন্তু তারা সাধারণত কি করে, বলে আপনি যত মাস আপনি টিউশনি করবেন প্রতি মাসে আমার এত % দিতে হবে, প্রতি মাসে কি এত % দিতে হবে। এইটা বৈধ হবে না। এটা কি হবে না? কারণ প্রথম মাসে তার একটা শ্রম আছে, প্রথম মাসে কি আছে, বা মনে করেন যে তার মৌলিকভাবে একটা শ্রম আছে, তো সেই শ্রমের একটা যৌক্তিক নির্দিষ্ট পারিশ্রমিক তাকে নিতে হবে। সে এটা বলতে পারবে না যে আপনি যতদিন পড়াবেন প্রতি মাসে আপনি আমাকে এত টাকা দিবেন। এই যে দারোয়ানের বিষয়টা আসলো, এটাও বলে রাখি যে দারোয়ান ঠিক করে দেওয়ার যে সমস্ত প্রতিষ্ঠান আছে, তারা যদি নির্দিষ্ট এককালীন হোক বা পার্সেন্টেজ আকারে হোক, এমন হইতে পারে, আমি জায়েজ সুরত বলি দুইটা, যে আপনাকে আমি দারোয়ানের চাকরি ঠিক করে দিব, আপনি আমাকে এত টাকা দিবেন, মুক্তা এত টাকা দিবেন, এটা বৈধ। আবার সে এটাও বলতে পারবে যে আপনার প্রথম মাসের বেতনের 80% অর্থাৎ শতকরা 80% আমাকে দিবেন, এটাও বৈধ। বা 70% আমাকে দিবেন, অথবা এমনও বলতে পারে প্রথম মাসের পুরো বেতনটাই আমার। এরকম নির্দিষ্ট হতে হবে, অঙ্কে নির্দিষ্ট হবে অথবা পার্সেন্টেজে নির্দিষ্ট হবে। কিন্তু এইটা হইতে পারবে না যে আপনি যতদিন চাকরি করবেন ততদিন আমাকে টাকা দিয়ে যাবেন, এটা বৈধ হবে না। বুঝতে পেরেছেন? কারণ পরবর্তীতে সে যেই টাকাগুলো নিচ্ছে সেটা কিসের বিনিময়ে নিচ্ছে। ধরে নেন একজন শিক্ষক, উনি 5 বছর যাবত এক জায়গায় এক ফ্ল্যাটে একজনের কি করছে, বাচ্চা পড়াচ্ছে 5 বছর যাবত। তো সেই টিউশনি ঠিক করে দিয়েছে ওই প্রতিষ্ঠান, 5 বছর যাবত তার কাছ থেকে কমিশন খাচ্ছে। তো প্রথম মাসে ঠিক আছে, কিন্তু পরবর্তী মাসগুলোতে উনি কিসের বিনিময় নিচ্ছে? এখানে কোনো আমল নাই। আর লিআন্নাল আমিলা লা ইস্তাহিকুল উজরাতা ইল্লা বিল আমাল, আমেল সে আমল ছাড়া কোনো উজরতের কি হয় না, মুস্তাহিক হয় না। আর যদি সে জোরপূর্বক এটা নিয়ে ফেলে, তাহলে লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, এটার মাথা হাতে দাখিল হবে। বুঝতে পেরেছেন? তো তিনটা মিসাল বলা হয়ে গেছে, তিনটা উদাহরণ। একটা হলো টিউশনি ঠিক করে দেওয়া, দারোয়ান ঠিক করে দেওয়া, এবং এক দোকানওয়ালা আরেক দোকানের কাছে রেফার করা। এখানে দেখেন, আমি সুরতগুলো এই জন্য বলছি, সুরতগুলো বললে আপনাদের মিলাই নেওয়া সহজ হবে। আরেকটা হলো যে বিদেশে লোক পাঠাই, দালাল আছে না, ধরে নেন যে একটা হলো যে সরকারি এজেন্সি, আরেকটা হলো যে বিদেশে যাবে। তো যে বিদেশে যাবে তার এত জানাশোনা নাই, তো তাদের দালাল আছে কিনা, যে দালাল নিয়ে তাকে দেখা যাচ্ছে পুরো মাসের পর মাস ব্যয় করে, তাকে নিয়ে ঢাকায় যাচ্ছে, তাকে নিয়ে এই অফিসে যাচ্ছে, তাকে নিয়ে ওই অফিসে যাচ্ছে। দেখেন এই যে এটা কি শ্রম আছে নাকি নাই? শ্রম আছে।
এই জন্য ওই দালাল যদি ন্যায্য পারিশ্রমিক গ্রহণ করে, চুক্তি করে, তাহলে এটা অবশ্যই বৈধ হবে। কিন্তু অনেক দালাল বা অনেক দালাল ভিত্তিক প্রতিষ্ঠান তারা কি করে থাকে, তারা বলে আপনি বিদেশে যাবেন, এর আগে আপনার আমাকে একটা টাকাও দিতে হবে না। কি বলবে? সুন্দর করে বলবে আপনি বিদেশে যাবেন, আমাকে একটি টাকাও দিতে হবে না, কিন্তু হ্যাঁ, বিদেশে গিয়ে যখন আপনি কাজ পাবেন প্রতি মাসে আমাকে এত % দিবেন বা এত টাকা দিবেন। সেটা কতদিন? তো যতদিন আপনি থাকবেন ততদিন, যতদিন আপনি বিদেশে থাকবেন ততদিন। তো দেখা যাচ্ছে ওই ওই বেচারা সে 20 বছর থাকবে। অনেকে তো সারা জীবন থেকে যায়, তো সারা জীবন তাকে মানে পারিশ্রমিক দিয়ে যাবে। তো সারা জীবন ওর কি শ্রম আছে বলেন? ওই দালালের কি সারা জীবন কোনো শ্রম আছে? তো এইটা হলো উজরত বিলা আমাল। আর উজরত বিলা আমাল মানে লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আচ্ছা, আমরা যে দোকানের কথা বললাম, তো এখানে আমরা তো পণ্য ক্রয় বিক্রয়ের দোকানের কথা বলেছি। এখানে আরেক ধরনের দোকান মানে এই যে বিকাশের এজেন্ট ইত্যাদি এগুলো আছে না। তো অনেক সময় আপনি এক জায়গায় ক্যাশ আউট করতে গিয়েছেন বা আপনি এক জায়গায় ক্যাশ ইন করতে গিয়েছেন, তো তার কাছে টাকা নাই, কি বলে যে পাশে অমুক জায়গায় যান। আবার ওই মাথা এই করে বলে যে এই যে পাঠাইছি, কিন্তু মাথায় করে বলে যে আমি একজন পাঠাইছি, কিন্তু তো দেখা যাচ্ছে যে তার টাকা নাই, তো আরেকজনের কাছে রেফার করছে, তো ওই বিকাশ হলে তো কিছু না কিছু লাভ হয়, কমিশন। তো তার থেকে এই যে দোকানওয়ালা রেফার করছে তাকে একটা কমিশন দিতে হয়। অনেক ক্ষেত্রে অনেক জায়গায় এরকম প্রচলন আছে। তো এই যে একজন আমি পাঠাইছি কিন্তু আমি রেফার করলাম, এটা কি কোনো গ্রহণযোগ্য? এটা কোনো আমল না। এই জন্য যদি বিনিময় গ্রহণ করা হয় তাহলে বৈধ হবে না। তবে এখানে খদিয়া নাই, এখানে ধোকা নাই, কারণ এখানে ধোকা দেওয়ার সুযোগও নাই। বুঝতে পেরেছেন? এরপরে ঢাকা শহরের মধ্যে এটা খুবই দেখা যায়, রেন্ট এ কার। এই লেখা কোনো জায়গায় দেখেছেন? রেন্ট এ কার, এই লেখা দেখেছেন? হ্যাঁ। তো রেন্ট এ কার এদের অনেক ধরনের কার্যক্রম আছে। একটা কার্যক্রম হলো যে গাড়িওয়ালাদেরকে যাত্রী ঠিক করে দেয়, গাড়িওয়ালাদেরকে। আবার অনেক সময় তারা ড্রাইভার ঠিক করে দেয়। কোনো মালিকের গাড়ি চালাতে হবে, তারা কি করে? ড্রাইভার ঠিক করে দেয়। তো ড্রাইভার ঠিক করে দিয়ে সেখানে একই কথা, যদি তাদের ওখানে শ্রম থাকে, যদি শ্রম থাকে, তো তারা হলো একটা এককালীন একটা তারা পারিশ্রমিক গ্রহণ করতে পারবে। কিন্তু ওই গাড়িওয়ালা ওই মালিকের গাড়ি যতদিন চালাবে ততদিন তাকে মানে প্রতি মাসের একটা বেতনের অংশ তাকে দিতে হবে। এটা একেবারে বিলকুল না জায়েজ। অনুরূপভাবে আমার একটা গাড়ি দরকার, আজকে আমি মনে করেন যে ভ্রমণে যে বের হব, এখন আমাকে গাড়ি ঠিক করে দিয়েছে, গাড়ি ঠিক করে দিয়ে ওই গাড়িওয়ালার কাছ থেকে আবার কমিশন গ্রহণ করবে। তো অনেক ক্ষেত্রে এখানে আমলই পাওয়া যায় না। আমল পাওয়া যায় না কেমন? যে আমি শুধু একটা কার্ড ধরাই দিলাম, আমার কাছে পরামর্শ চেয়েছে ফোনে, ফোনে কি বলছে, আমার কাছে কেউ জিজ্ঞাসা করছে যে গাড়ি আছে কিনা, আমি বললাম কি যে ওই নম্বরটা রাখেন, এই নম্বরে আপনি ফোন দেন। তো এই নম্বরে ফোন দেন, এটা কি কোনো আমল আছে? এখানে কোনো আমল আছে? তো এতটুকু কারণে সে আবার মানে ফোন দেওয়ার সাথে সাথে তার আগেই তার কথা বলে হয় যে অমুক নম্বর থেকে আপনার কাছে ফোন যাবে, ওরা কিন্তু আমার কাস্টমার, ওরা কিন্তু আমার কাস্টমার। এখন ওই গাড়িওয়ালা থেকে ধরেন গাড়িওয়ালা যদি 10,000 টাকা বিল করে, ভাড়া নেয়, তো তার থেকে 2,000 টাকা তার, বা 1,000 টাকা বা 500 টাকা তার। এখানে কোনো আমল আছে? কোনো আমল নাই। যেহেতু আমল নাই, এটা খুব খেয়াল রাখবেন, আমল না থাকলে কোনো উজরত বৈধ হবে না। আমল না থাকলে কোনো উজরত বৈধ হবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার এই যে গতকাল আমরা বলেছিলাম যে বিভিন্ন ফিটিংস বাড়ি বানানোর ক্ষেত্রে এরা মিস্ত্রিরাই কিনে থাকে, কিন্তু অনেক চালাক মানে বাড়িওয়ালা আছে, তারা মিস্ত্রিদের দিয়ে কিনায় না। মনে করেন আপনাদের মতো চালাক সচেতন মানুষ,
আপনারা তো মানে মিস্ত্রি দিয়ে কিনাবেন না, আপনারা কি করবেন? নিজেই গিয়ে কিনবেন। কিন্তু মিস্ত্রির সাথে তো পরামর্শ করবেন যে কোন জায়গায় গেলে ভালো হয়। তো মিস্ত্রি বলবে মালিক অমুক দোকানে যান, আমার খুব পরিচিত মানুষ, বন্ধু মানুষ, আপনাকে একদম ঠকাবে না। তো মিস্ত্রির সাথে ওই দোকানের কি আছে? চুক্তি আছে যে আমার মালিক আসবে, তা আসলে সেইভাবে বিল করবা, এর কিন্তু এত পার্সেন্ট আমার। এটা হয় আমাদের সমাজে না হয় না? আমি কি বানিয়ে বানিয়ে বলছি? তো আগে যদি মিস্ত্রি গিয়ে সে বাটপারি করে, এটা হলো ধোকা খদিয়া। আর যদি মালিককে সন্ধান দিয়ে দোকান থেকে যদি সে পারিশ্রমিক গ্রহণ করে, এটা উজরত বিলা আমাল। এটা কি? উজরত বিলা আমাল। কারণ সে তো শুধু পরামর্শ দিয়েছে, মালিক আপনি ওখানে যান। তো এতটুকু শুধু দিক নির্দেশনা দেয়া, এটা কিসের জন্য গ্রহণযোগ্য না? হ্যাঁ। তো জেহেন খুলতেছে। এরপরে ঢাকা শহরে বাড়ির মালিক বেশি না ভাড়াটিয়া বেশি? বা বড় বড় যত বাংলাদেশের শহর বন্দর আছে, সে সমস্ত জায়গায় বাড়ির মালিকের থেকে ভাড়াটিয়া বেশি। তো সেই সমস্ত জায়গায় কি হয়, এরকম প্রতিষ্ঠান আছে বাড়ি ভাড়া এগুলাকে ম্যানেজ করার জন্য। তো সেখানে ভাড়াটিয়া ঠিক করে দিয়ে বাড়ির মালিকের থেকে কি করে, আবার ভাড়াটিয়া যদি যায় আমার বাড়ি লাগবে, সাধারণত ভাড়াটিয়াইরাই যায় বেশি। কারণ বাড়ির মালিকের তো গায়ে জোত ভালো থাকে, তাদেরও তো এ নাই। কারণ মানুষের তুলনায় বাড়ির সংখ্যা বেশি না কম? যদি বাড়ির সংখ্যা বেশি থাকতো, মানুষের সংখ্যা কম, তখন বাড়িওয়ালারাই ওই সমস্ত প্রতিষ্ঠানে আসতো। এখন বাড়ি কম, লোক বেশি, যোগান কম, চাহিদা বেশি। এই জন্য এখন মানুষ ভাড়াটিয়া তারা গিয়ে বলে আমার বাড়ি ঠিক করে দেন। তো বাড়ি ঠিক করে দিয়ে ওই ভাড়াটিয়া থেকে কি করে, কমিশন গ্রহণ করে। তো দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে তাদের কোনো শ্রমই থাকে না, এরকম দালাল হেঁটে বেড়াচ্ছে। তো মনে করেন যে কেউ এরকম বাড়ি ইত্যাদি এরকম দেখলে, এরকম দালাল আছে ওই সমস্ত জায়গায়, আবাসিক এলাকায়। স্যার এই হুজুর কি খুঁজতেছেন, কি খুঁজতেছেন? একটু বাড়ি দেখছিলাম, ফাঁকা টাকা আছে কিনা। আরে আমার বলেন, আপনি কোথায় যাচ্ছেন? আপনি এগুলো বুঝবেন টুঝবেন না। এবারে সে তার কাছে তো নম্বর টম্বর আছে, তালিকা দেখে এক জায়গায় ফোন দিবে। ফোন দিয়ে বলুন আমি একজন তোকে পাঠাচ্ছি। এখন প্রতি মাসে ওই বাড়ির মালিকের সাথে চুক্তি আছে, ভাড়াটিয়া থেকে এরকম ভাবে যেন 500 টাকা ধরে রাখা হয়, যা ভাড়া তার থেকে যেন আর 500 টাকা ধরে রাখা হয়। খাবে কে? ওই দালাল, ওই যে হেঁটে বেড়াচ্ছিল রাস্তার সামনে দিয়ে। বৈধ হবে? এখানে শ্রম আছে। অনুরূপ ভাবে এই যে আগে তো বললাম কি, মিস্ত্রি দোকান ঠিক করে দিয়ে দোকান থেকে কি করছে, কমিশন খেয়েছে। অনুরূপ ভাবে অনেক দোকানে দেখবেন যে মিস্ত্রির নাম ইত্যাদি এগুলো লেখা থাকে। মানুষ দোকানে মানে এটা সেটা কিনতে গিয়েছে, তো দোকানদার যে হুজুর আপনার মিস্ত্রি লাগবে না, অর্থাৎ মিস্ত্রিরা ওখানে গিয়ে যোগাযোগ করে আসছে যে এরকম কোনো বাড়ির ইত্যাদি কাজ আসলে আমাকে আমাকে যোগাযোগ করাই দিবেন। তো এমন, হ্যাঁ আমার তো মিস্ত্রি লাগবে, ভালো মিস্ত্রি, হ্যাঁ আমার ভালো মিস্ত্রি আছে। দোকানদার কি বলবে, আমার ভালো মিস্ত্রি আছে। এরপরে ওই মিস্ত্রি ঠিক করে দিয়ে ওই যে স্যানিটারি দোকান, সে কি করবে, কমিশন খাবে মিস্ত্রি থেকে। যতদিন সে কাজে যাবে ততদিন তার থেকে কি করবে, কমিশন খাবে। তো এখানে কি শ্রম আছে? শুধু মিস্ত্রির নম্বরটা না তাকে দিয়েছে, আর তো কিছু করেনি, মিস্ত্রির সাথে একটু যোগাযোগ করে দিয়েছে। এইটা মুআতাবার কোনো আমল না যে আমলের বিনিময়ে সে কোনো কমিশন গ্রহণ করতে পারে। বুঝতে পেরেছেন? এরপরে মাল্টি লেভেল মার্কেটিং, বিগত একটা মজলিসে কিছু আলোচনা হয়েছে মাল্টি লেভেল মার্কেটিং। মাল্টি লেভেল মার্কেটিং এটা সার কথা হলো কি, যে এটা বহু স্তর বিশিষ্ট একটা বিপণন ব্যবস্থা, বহু স্তর বিশিষ্ট। উদাহরণস্বরূপ যে এটা একটা পণ্য, এই যে পানির গ্লাস, এটা একটা পণ্য। আমি আপনাকে পরামর্শ দিলাম যে আপনি এটা কিনেন, আপনি এটা ধরেন আমি মূল কোম্পানি থেকে এরকম একটা পানির গ্লাস আমি কিনেছি 10,000 টাকা দিয়ে। কত? তো 10,000 টাকা দিয়ে আমি তাদের কাছ থেকে কিনলাম।
শুধু পণ্য কিনলাম না, সেটা ভিন্ন আলোচনা, পরে আরো তাফসিল আলোচনা হবে। তো তার কাছ থেকে এটা শুধু পণ্য কিনে আমি চলে যাব না, পণ্য কিনে কেমন যেন আমি ওই কোম্পানির একটা এজেন্ট হয়ে গেলাম। তো কোম্পানি বলছে তুমি যত এরকম পানির গ্লাস 10,000 টাকা বিক্রি করার কাস্টমার ধরবা, তাদের থেকে তুমি একটা পারিশ্রমিক পাবা। তো ধরে নেন আমি আমিনকে পরামর্শ দিলাম আপনি এটা কিনেন। তো সেও চিন্তা করলো আমি তো শুধু একটা গ্লাস কিনবো না, আমি তো ওখানে এজেন্ট হব, আমিও এরকম রেফার করলে আমিও টাকা পাবো। তো ঠিক আছে, সে একটা কিনলো। তো ওখান থেকে আমি একটা কমিশন ভোগ করলাম। তো এখানে আমল আছে? এখানে আমল আছে। তো আমি যে তাকে মানে কনভিন্স করলাম, আমি যে তাকে ওটাকে বুঝাই পড়ে তাকে কি করলাম, আমার এখানে একটা শ্রম আছে। কিন্তু আবার ইয়ামিন সেও তো আরেকজনকে পরামর্শ দিবে, সে কি আরেকজনকে পরামর্শ দিবে, সে আরেকজনকে পরামর্শ দিবে। তো যত ডাউন লেভেলে যাবে, আমি কিন্তু ও যদি ওই আসাদকে যদি কি করে পরামর্শ দেয়, তো আসাদও যদি এটা কি ক্রয় করে কোম্পানি থেকে, তাহলে তারও একটা বিনিময় আমি পাবো। কিন্তু আসাদ যে ক্রয় করেছে ওখানে আমার কোনো শ্রম আছে? আমার কোনো শ্রম নাই। তো এইটাও উজরত বিলা আমল। দেখেন মাল্টি লেভেল মার্কেটিং কেন বৈধ না সেটা তাফসিল আলোচনা হবে। তো এখানে সে কি শুধু পণ্য কিনেছে নাকি পণ্যের সাথে আরো কিছু ক্রয় করেছে? তো পণ্যের সাথে ইজারা বাবুল ইজারার একটা ইজারা চুক্তিও হয়েছে, এজেন্ট হয়েছে সে। তো কোনো বিক্রি চুক্তির মধ্যে কোনো শর্ত বা অন্য কিছুর মানে শর্ত, এটা কি বৈধ আছে? এটা বৈধ না। ইসলামে ক্রয় বিক্রয় হবে, অর্থাৎ ক্রেতা সে পণ্য নিবে আর বিক্রেতা সামান নিয়ে, ব্যাস ওনাদের সম্পর্ক শেষ। কিন্তু এখানে সম্পর্ক মাত্র শুরু হয়, এখানে সম্পর্ক কি হয়, শেষ হয় না। মাল্টি লেভেল মার্কেটিং এ শেষ হয় না, বরং সম্পর্ক শুরু হয়। এটা বৈধ না, এটা বৈধ না। তো এই ডাউন লেভেল থেকে যত উজরত আমি পাচ্ছি সবগুলো উজরত বিলা আমাল, এটা এটা বৈধ না। তো এটা গেল। এরপরে এই যে ডাক্তার, কি সব থেকে বড় মাথা ব্যথার যে বিষয় বর্তমানে, দেখেন ডাক্তার যে ডায়াগনস্টিক সেন্টার থেকে, ডাক্তার যে সে ওষুধ কোম্পানি থেকে কমিশন গ্রহণ করে বা বিভিন্ন উপহার উপঢৌকন লাভ করে, সেটা অনেক কারণে না জায়েজ। সেটা কয়েকটা কারণে না জায়েজ। তার একটা কারণ হলো উজরত বিলা আমাল। কয়েকটা কারণে না জায়েজ, তার একটা বড় কারণ হলো কি, সে বলল যে আপনি অমুক ডায়াগনস্টিক সেন্টারে যান, সে তো শুধু লিখে দিল, তার কোনো শ্রম আছে মতাবার? আরো কি কি কারণ সামনে বলবো, এটা একমাত্র কারণ না। ডাক্তারের যে কমিশন ভোগ করা, এটা যে নাজায়েজ হওয়ার, এটা একমাত্র কারণ না, আরো কারণ আছে। তো তার একটা কারণ হলো কি, উজরত বিলা আমাল। কারণ সে যে টেস্ট লিখে দিয়েছে বা নির্দিষ্ট কোনো ডায়াগনস্টিক সেন্টার বা নির্দিষ্ট কোনো ওষুধ যে সে লিখে দিয়েছে, এখানে তার কোনো শ্রম নাই, আলাদা কোনো মতাবার কমিশন ভোগ করার মতো কোনো শ্রম তার নাই। কারণ সে শুধু পরামর্শ দিয়েছে। এখানে আরো আরো কারণ আছে যেটা সামনে আসবে। এখানে যে যে রোগী তার কাছ থেকে ভিজিট নিয়ে তাকে যে সুযোগ দিয়েছে, তো রোগী তো ডাক্তারকে কিনেছে ওই সময়টুকু। তো আকদান চুক্তিগতভাবে ডাক্তারের জন্য দায়িত্ব এবং কর্তব্য হলো যে তাকে সঠিক চিকিৎসা দেওয়া, ওষুধ লিখে দেওয়া, এবং সঠিক যদি মানে তার টেস্টের প্রয়োজন হয় তো সঠিকভাবে তাকে পরামর্শ দেওয়া। এটা ডাক্তারের হলো আকদান, এটা দায়িত্ব। তো আমরা গতকালকে আলোচনা করেছিলাম যে নিজের জিম্মাদারি পালন করে কোনো বিনিময় গ্রহণ করা বৈধ না। তো ওই শর্ত যখন আলোচনা করব ওই সময় এটা নিয়ে আরো তাফসিলে আমরা আলোচনা করব। তো ডাক্তারের যে পারিশ্রমিক বৈধ না, তার একটা মূল বিষয় হলো কি, উজরত বিলা আমল। এখানে ডাক্তারের কোনো আমল থাকে না, আর ডাক্তারের যেহেতু আমল থাকে না, এই জন্য উজরত গ্রহণ করাও কি হবে না, বৈধ হবে না। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে ঘটক, কে ঘটক, ঘটকের কি আমল থাকে? হ্যাঁ,
ঘটকের সাধারণত আমল থাকে, অর্থাৎ সে বলে হুজুর একটা মেয়ে দেখে দেন বা একটা ছেলে দেখে দেন, বা আমরা বলি যে ঘটক সাহেব আমার ছেলে বিবাহ দিব, আমার মেয়ে বিবাহ দিব, সে এরকম ঘুরে ঘুরে বেড়ায়, সেগুলো দেখে ইত্যাদি। তো তার একটা কি আছে, শ্রম আছে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে শ্রম থাকে না, অনেক ক্ষেত্রে দেখা যায় শ্রম থাকে না, যে আপনি বললেন, বলার সাথে সাথে বললো যে অমুক তো আছে, তার শুধু নম্বরটা দিয়ে দিল যে আপনি অমুক নম্বরে আপনি কথা বলেন, অথবা অমুক বাড়ি গিয়ে অমুকের সাথে আপনি আলাপ করেন, এতটুকু শুধু বলে দিল। তো এতটুকু বলে দেওয়ার মাধ্যমে যদি সে কোনো বিনিময় গ্রহণ করে, তো এখন মনে করেন যে শুধু নম্বরটা দিয়ে দিল, আপনি ওই নম্বর নিয়ে পুরা যোগাযোগ করে আপনি বিবাহ সাথে সবকিছু হয়ে গেল, এখন তো সে আপনার বাড়ি আসছে, এসে তো আর যায় না, বলে কি একটু মিষ্টি মিষ্টি তো খাওয়াবেন অবশ্যই, তার কারণে বিবাহ সাথী হয়েছে। তো বলে কি হলো, আমারটা কই, কি বলবে আমারটা কই, আপনারটা, আমি যে নম্বর দিলাম আমার তো এখানে 10,000 টাকা ফি হয়েছে, 5,000 টাকা আমার একটা চার্জ আছে এখানে, এটা জায়েজ হবে না, কারণ এখানে আমল নাই। দেখেন এখানে অনেক এরকম ঘটকি ওয়েবসাইট আছে, যেমন খুব বিখ্যাত একটা ওয়েবসাইট হলো ordodin.com। তো ওখানে এরকম পত্রপাত্রী পাওয়া যায়, ওখান থেকে একটা ফিও দিতে হয়, পত্রপাত্রী ইত্যাদি এরকম যোগাযোগের জন্য ফি দিতে হয়। তো ওইটা কিন্তু বৈধ হবে। কেন বৈধ হবে? কারণ তাদের একটা ওয়েবসাইট খুলেছে, ওটা ব্যবস্থাপনা করা লাগে, ওইটার হলো আপনার একটা ওয়েবসাইট সচল রাখতে কিন্তু অনেক টাকা খরচ হয়, অর্থাৎ ওখানে তাদের একটা শ্রম আছে। যেহেতু শ্রম আছে, এই জন্য ন্যায্যতার ভিত্তিতে যদি কোনো পারিশ্রমিক গ্রহণ করে তাহলে সেটা বৈধ হবে। কিন্তু আমরা ঘটকের ওই সুরতটা নিয়ে নাজায়েজ বলছি, যে সুরতে কোনো শ্রম নাই, কোনো কিছুই নাই, শুধু একটা নম্বর দিল, অথবা বলল যে অমুকের তো ছেলে বিবাহ দেবে শুনছিলাম, আপনি ওখানে যান, বা আপনি অমুকের সাথে একটু কথা বলতে পারেন, এরকম একটা মানে কথা বলে আপনি কি করলেন, আপনি বিনিময় গ্রহণ করলেন, এটা বৈধ হবে না। এই সুরতটাকে আমরা নাজায়েজ বলছি। বাকি যেখানে আপনার শ্রম আছে, অর্থ বিনিয়োগ আছে, সেই সমস্ত জায়গায় কি হবে, ঘটকের এই উজরত এটা নেওয়া বৈধ হবে। এরপরে বিভিন্ন হেল্পলাইন আছে, কি আছে, বিভিন্ন হেল্পলাইন, যে সেখানে মানুষ মানে ফোন দেয় এবং পরামর্শ গ্রহণ করে। তো ওইটার জন্য যদি তাদের শ্রম থাকে, তাদের ওইটার জন্য অফিস নিয়ে থাকে, লোক ওখানে নিয়োগ করে থাকে, তো তারা ওই পরামর্শ দিয়েও কি করতে পারবে, বিনিময় গ্রহণ করতে পারবে। কিন্তু পরামর্শ দিয়ে যদি কোনো, এমনিতেই আপনি একজনকে পরামর্শ দিলেন, আর পরামর্শ দিয়ে যদি কোনো পারিশ্রমিক গ্রহণ করেন, তো এটা কি হবে, উজরত বিলা আমল হবে। যে আপনি দাঁড়িয়ে আছেন মাদ্রাসার মাঠে, একজন আপনার থেকে একটা পরামর্শ নিয়েছে, পরামর্শ নেওয়ার পরে বলছেন যে আমার টাকা দিন। ভাই কেন টাকা? তো আমি যে পরামর্শ দিলাম, আমি কি আপনাকে ফাও সময় নষ্ট করলাম, আমাকে টাকা দেন, এটা বৈধ হবে না। তো বেশ অনেকগুলো সুরত সম্পর্কে আমরা আলোচনা করলাম। তো আমাদের আরেকটা শর্ত যেটা বাকি ছিল, যে আমলটা এতক্ষণ আমরা দেখছিলাম সমাজের দৃষ্টিতে সেটা বিনিময়যোগ্য নাকি বিনিময়যোগ্য না, তার কতগুলো সুরত নিয়ে আমরা আলোচনা করলাম। তো যেখানে আমরা দেখব যে সমাজের দৃষ্টিতে ওটা বিনিময়যোগ্য না, তাহলে ওইটার পারিশ্রমিক গ্রহণ করা বৈধ হবে না। আবার দেখা যাচ্ছে সমাজের দৃষ্টিতে ওইটা বিনিময়যোগ্য, ওখানে শ্রমও আছে, ওখানে কি আছে, শ্রম আছে, কিন্তু ওইটা আবার শরীয়তের দৃষ্টিতেও বিনিময়যোগ্য হতে হবে। যদি শরীয়তের দৃষ্টিতে বিনিময়যোগ্য না হয়, তাহলে কিন্তু ওই কাজ করে ওখানে শ্রমও যদি থাকে, তবুও বিনিময় গ্রহণ করা বৈধ হবে না। তো এটা আজকে আর আলোচনা করার সময় নাই, ইনশাআল্লাহ আগামী মজলিসে আমরা সামনের এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তো মধ্যসত্ত্ব ভোগ এটা পছন্দনীয় কোনো কাজ না। বাকি জরুরতের ক্ষেত্রে যেটা শর্ত পুরা করে হবে, সহিভাবে হবে, সেটা অবৈধ না, সেটা জায়েজ আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।